eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই টিউটোরিয়ালে দেখব ইউজ টু এবং উডের ডিফারেন্সটা প্লাস এই দুইটার ইউজ কিভাবে হয়। আর আমরা এর আগে পর্বগুলোতে আমরা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এগুলো সব কিছু আমরা কমপ্লিট করেছি। আপনারা যারা দেখেননি আমার প্লেলিস্টে গিয়ে লার্ন ইংলিশ আপনার প্লেলিস্টে গিয়ে আপনারা ওইখানে সমস্ত ভিডিওগুলো পাবেন। তো আমরা আস্তে আস্তে আমরা এতদিন আমরা কী করছি, আমরা টেন্স শেষ করেছি। এবার আমরা যে টুকিটাকি যে প্রিপোজিশন সামনে টিউটোরিয়ালগুলো হবে প্রিপোজিশনের উপরে, আবার আদার্স অন্য গ্রামাটিক্যাল রুলসের উপর টিউটোরিয়াল হবে। বাট আজকে আমরা ইউজ টু এবং শুধুমাত্র উডের ব্যবহারটা দেখব। তো আমরা মোটামুটি সবাই জানি ইউজ টু এবং উড একটা অর্থে ব্যবহৃত হয়, সেটা হলো আমরা অতীতে কোনো কাজ করতাম, বাট এখন বর্তমানে সেটা আমরা করি না। ঠিক আছে, মানে করতাম, মানে সাপোজ ফর এক্সাম্পল আমি আগে ফুটবল খেলতাম, বাট এখন আমি খেলি না। ঠিক আছে, বা খেললেও মাঝে মাঝে খেলি, বাট আমি আগে ফ্রিকুয়েন্টলি খেলতাম। তো এটা পুরাতন কোনো অভ্যাসকে আমরা যখন কারোর কাছে বলতে যাই, সেক্ষেত্রে আমরা ইউজ টু এবং উডটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন দুইটার মিনিংয়ে কিন্তু সেম। করতাম মানে একটা পুরাতন একটা হ্যাবিটের কথা বলতে, দুইটাই কিন্তু আমরা পুরাতন একটা হ্যাবিটকে আমরা বর্ণনা করতে গিয়ে দুইটাই আমরা ইউজ করতে পারি। বাট এরপরও এই দুটার মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স আছে। তো আমরা আজকে যদি আমরা একটু এই দুইটা ডিফারেন্স প্লাস এই দুইটা জিনিস যদি আমি বুঝতে যাই, ফার্স্ট আমরা যদি এখানে কিছু একটা একটু ডেফিনেশন দেখি যে উড ইজ অনলি গুড ফর অ্যাকশন অর সিচুয়েশন হোয়ার রিপিটেড মেনি টাইমস। আচ্ছা, এখানে কি বলছে, উডটা হলো যে আপনার পুরাতন কোনো হ্যাবিট আপনি বারবার করতেন। ঠিক আছে, পুরাতন হ্যাবিট বারবার করতেন, সেক্ষেত্রে আপনি উড ইউজ করবেন। সাপোজ আমি ফুটবল খেলতাম, আই উড প্লে ফুটবল, রাইট? তো এখন কি হলো, ফুটবলটা কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র একবার দুইবার না, আমরা শুধু একবার খেলতাম তা না, কিন্তু আমরা কিন্তু এটা দেখা গেছে আই উড প্লে ফুটবল এভরি ইভিনিং বা এভরি আফটারনুন। ঠিক আছে, বা এভরি মর্নিং। তার মানে কি, আমি প্রত্যেক সকালবেলা আমি ফুটবল খেলতাম, মানে কি আমার পুরাতন একটা হ্যাবিট, আমার এটা যেটা হতো রিপিটেড হতো, রাইট? একদিন খেলতাম না, আমরা কিন্তু এভরি মর্নিং খেলতাম, মানে প্রতিদিন সকালে খেলতাম। তার মানে এখানে কিন্তু এটা রিপিটেড হচ্ছে। সেক্ষেত্রে রিপিটেড যদি হয় কোনো অভ্যাস, সেক্ষেত্রে অবশ্যই আমরা উড ইউজ করবো। ঠিক আছে, এবার আমরা অবশ্যই উড ইউজ করব। আর যদি কোনো একটা হ্যাবিট যদি রিপিটেড হয়নি, ঠিক আছে, ফর এক্সাম্পল যে আমি আগে ঢাকায় বসবাস করতাম, এখন আমি লন্ডনে আমি কি করলাম, মুভ করলাম। সাপোজ আমি আগে ঢাকায় থাকতাম, ঠিক আছে, এখন আমি কি করছি, লন্ডনে মুভ করেছি। তার মানে এটা কি থাকতাম, তার মানে কি আমার এটা একবার, পুরাতন মাত্রা একবার, এখানে কিন্তু অ্যাকশন কিন্তু একবার। আমি একবার না যে ঢাকায় আমি এখানে ফুটবলের মতো মানে অনেক এভরি মর্নিং ঢাকায় থাকতাম, এমন তো না, রাইট? এখানে আমার কিন্তু হ্যাবিট কিন্তু আমি একবার বলতেছি যে আমি থাকতাম একবার, সেক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ টু ব্যবহার করব। আচ্ছা, তারপর একটু ডেফিনেশন দেখি। ইউজ টু ইজ গুড ফর এনি অ্যাকশন অর সিচুয়েশন দ্যাট কন্টিনিউড ফর আ পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট অ্যান্ড ইনক্লুডিং রিপিটেড অ্যাকশন অ্যান্ড সিচুয়েশন। তার মানে এখানে কি বলতেছে যে ইউজ টু আমি তো অবশ্য পুরাতন যে কোনো একটা মানে অ্যাকশন যে একবার হয়েছে, আমি ঢাকায় থাকতাম বা আমি একবার যে কোনো একটা জিনিস আমি একবার করছি যে অতীতে, সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা ইউজ করবো। ইভেন আপনি ইউজ টু যদি রিপিটেডও হয় অ্যাকশন, সেক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে সাপোজ যে আপনি বললাম যে আমি প্রত্যেক দিন বিকালবেলা আমি কি করতাম, ফুটবল খেলতাম। তাহলে এখানে আমি বললাম যে উডটা আমরা সেক্ষেত্রে ইউজ করতে পারবো, যে রিপিটেড, সেক্ষেত্রে আমরা উড ইউজ করতে পারবো, প্লাস এখানে আপনি ইউজ টু ব্যবহার করতে পারবেন। তার মানে হলো ইউজ টু আপনি পুরাতন রিপিটেড হোক একবার হোক, আপনি ইউজ টু সব জায়গায় ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি উড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি পুরাতন কোনো যদি রিপিটেড হয়, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। বাট আপনি যদি একবার হয়, তারপর আমি আগে ঢাকায় থাকতাম, তারপর আমি লন্ডনে মুভ করেছি, সেক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করতে হবে। এখন যদি দুইটাই যদি আপনার যে না আসলে এটা ডিফারেন্সটা আমার মনে রাখতে খুব ঝামেলা, ঠিক আছে, তাহলে আমি বলবো যে আপনি শুধুমাত্র ইউজ টু ব্যবহার করেন, আর উড ব্যবহার করার দরকার নাই। ঠিক আছে, যেহেতু ইউজ টু
আপনার পুরাতন অ্যাকশন যদি একবারও হয় বা রিপিটেডও হয় সেক্ষেত্রে আপনি ইউজ টু আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম, গ্রামাটিক্যাল কোনো ধরনের কোনো ভুল ধরবে না, কেউ ধরবে না, ঠিক আছে। আর যদি আপনি দুটোই ব্যবহার করেন যে আমি কখনো উড ইউজ করবো, কখনো ইউজ টু ব্যবহার করবো, সেক্ষেত্রে আপনি যদি রিপিটেড হ্যাবিটটা হয় সেক্ষেত্রে উড ইউজ করবেন। আর যদি একটা সিঙ্গেল টাইম আপনার ইয়েটা হয়, অ্যাকশনটা হয়, সেক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি উড ইউজ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, তারপর আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো আর একটু বোঝার জন্য। The first না যে I used to live in Dhaka but I moved to London last year, ঠিক আছে, মানে সে এখন বর্তমান লন্ডনে আছে, লাস্ট ইয়ার সেটা মুভ করেছে। তার মানে কি এখানে আমি ঢাকায় আগে বসবাস করতাম, এখন আমি দেন আমি কি করেছি, লাস্ট ইয়ার আমি লন্ডন মুভ করেছি। তাহলে আমি এখানে কিন্তু ইউজ টু মানে কি আমার একবার হ্যাবিটের কথা বলতেছি, রাইট, করতাম একবার। আমি কিন্তু ঢাকায় কিন্তু মানে বসবাস তো মানুষ একবারই করে, রাইট। তো এখানে আমি একবার হ্যাবিটের কথা বলতেছি। হ্যাঁ, আপনি যদি বলতেন যে আমি ঢাকায় এত সাল থেকে এত সাল বসবাস করেছি, এত থেকে এত সাল বসবাস করতাম, সেক্ষেত্রে আপনি তো উড ব্যবহার করতে পারেন, তাহলে রিপিটেড হয়ে যেত, রাইট। এখানে একবারের কথাই বললে গেল, সেক্ষেত্রে আমার ইউজ টু, এখানে কিন্তু আমি উড ব্যবহার করতে পারবো না, গ্রামাটিক্যাল, তাহলে আমার ভুল হবে। আচ্ছা, দেন আমি যদি সেকেন্ড ইয়ারটা বলি, ক্যান উই ইউজ উড ইনস্টেড অফ হেয়ার, ওকে, নো। আচ্ছা, এখানে আমাদের ওটাই বলছি, আমি যেটা বললাম যে আপনি এখানে নো ইউ কান্ট বিকজ লিভিং ইন ঢাকা ওয়াজ নট রিপিটেড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তো এটা বলতেছে যে সিম্পল, ওকে। দেন আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। হোয়েন হি ওয়াজ অ্যাট স্কুল হি ইউজ টু প্লে ফুটবল এভরি স্যাটারডে, রাইট। এখন দেখেন সে প্রত্যেক স্যাটারডেতে কী খেলতো, ফুটবল খেলতো, রাইট, প্রত্যেক স্যাটারডে। এখন এখানে যদি রিপিটেড, রাইট, তার মধ্যে আমরা এখানে আমরা উড ব্যবহার করতে পারি। এখন ইউজ টু ব্যবহারটাকে করা কি ভুল হয়েছে? না, ইউজ টু আমরা রিপিটেড হোক আর একবার হোক আমরা এটা মানে কমনলি আমরা ইউনিভার্সালি আমরা এটা সব জায়গায় আমরা এটা ইউজ করতে পারবো। তো এখানে আপনি উড ব্যবহারও করতে পারেন, এখানে ইউজ টু ব্যবহার করতে পারেন, কোনো ভুল হবে না, ঠিক আছে। যেহেতু রিপিটেড আছে সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারবো এখানে। তাহলে আমি যদি সাপোজ এখানে উডও করা যাবে, ইউজ টু করা যাবে। আচ্ছা, ওইটাই আমি বললাম যে আপনি স্কুল আই উড প্লে ফুটবল, মানে আপনি এখানে উডও ব্যবহার করতে, এখানে আপনি ইয়ে করতে পারবেন, আপনার কোনো ভুল হবে না। মানে এখানে দেখেন ইউজ টু এবং উড আর বোথ গুড হেয়ার, দ্য মিনিং ইজ সেম, ওকে। আচ্ছা, ফাইনালি এখানের মধ্যে থার্ড একটা দেখি। হি ইউজ টু হেট হার জব আনটিল হি গট আ প্রমোশন, ঠিক আছে। সে একটা প্রমোশন পাওয়া আগ পর্যন্ত সে কী করতো, তার জবকে সে ঘৃণা করতো, রাইট। এখানে কিন্তু আপনি কি করতে পারবেন না, এখানে আপনি উড ব্যবহার করতে পারবেন না, এখানে সে ঘৃণা একবার অতীতের একটা অভ্যাসের কথা বলছে, সে জবকে ঘৃণা করতে হবে। এখানে অবশ্যই আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে, এখানে উড ব্যবহার করার কোনোই চান্স নাই বা সুযোগ নাই, এটাই। আচ্ছা, এখন আমি এখন কিছু সেন্টেন্স লিখবো, লিখে আপনাদেরকে আমি আরেকটু প্র্যাকটিস, যদিও আমার মনে হয় যে অনেকে বুঝে ফেলেছে ডিফারেন্সটা। সাপোজ আই ইউজ টু ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি, নাও I work in a supermarket, ঠিক আছে। তো এখানে দেখেন আই ইউজ টু ওয়ার্ক ইন, আমি অতীতে আমি ফ্যাক্টরিতে কাজ করতাম, আগে মানে এটা করতাম, আর নাও আমি এখন সুপার মার্কেটে কাজ করি। তাহলে এখানে অতীতে আমি একটা অভ্যাসের কথা বললাম, রাইট। আমি আগে ফ্যাক্টরি যেত, অবশ্যই আমাকে এখানে ইউজ টু ব্যবহার করতে হবে, এখানে আমার উড হবে না। আরও কিছু দেখি। হোয়েন আই ওয়াজ আ চাইল্ড আই ইউজ টু লাইক চকোলেট, ঠিক আছে। তো এটা হলো কি, আমি যখন বাচ্চা ছিলাম বা শিশু ছিলাম তখন আমি চকলেট পছন্দ করতাম। আই ইউজ টু লাইক চকলেট, আমি চকলেট পছন্দ করতাম, রাইট। আমি একটা অতীতে একটা অভ্যাসের কথা বললাম, তাহলে অবশ্যই এখানে আমাকে ইউজ টু ব্যবহার করতে হবে।
আচ্ছা, I would sing song every morning now I do not do that। ঠিক আছে, আমি এখানে আমার অতীতে একটা অভ্যাস কথা বললাম যে আমি আগে কি করতাম, প্রত্যেকদিন সকালবেলা আমি গান গাইতাম, রাইট? আমি প্রত্যেকদিন সকালবেলা গান গাইতাম, বাট আমি এখন সেটা করি না। বাট আমি ডু দ্যাট নাও, আমি এখন সেটা করি না, রাইট? তাহলে এখানে কি আমার অতীতের একটা অভ্যাস, আমি কিন্তু এটা অভ্যাসটা কিন্তু আমার কিন্তু একবারের কথা না, কিন্তু এখানে কিন্তু আমার প্রত্যেকদিন আমি মর্নিংয়ে আমি কিন্তু ইয়ে করি, তাহলে আমি অবশ্যই এখানে উড ব্যবহার করতে পারি, যেহেতু এটা রিপিটেড আমার একটা হ্যাবিটের কথা বলছি। বাট আপনি এখানেও কিন্তু ইউজ টু ব্যবহার করলেও কোনো প্রবলেম হবে না, যদি আপনি ইউজ টু বলেন তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট আপনি এখানে এই সেন্টেন্স দুইটাতে আপনি ইউজ টু ব্যবহার করতে পারবেন, কারণ আমি অতীতের একটা মাত্র হ্যাবিটের কথা আমি এখানে মানে ইয়ে করলাম, মেনশন করলাম। আচ্ছা, এখন আমার মনে হয় যে আর আপনাদের আর কোনো প্রবলেম নাই। তো আমি এখন যদি সাপোজ এগুলো যদি কীভাবে কোশ্চেন করে, সাপোজ আমি বললাম, কেউ একদম জিজ্ঞেস করলো যে তুমি কি ফুটবল খেলতে, ঠিক আছে? সে আমাকে অতীতে একটা হ্যাবিটের কথা জিজ্ঞাসা করছে, তাহলে এই কোশ্চেনটা সে কীভাবে করবে, ডিড ইউ। আচ্ছা, এখন এখানে সে বলতেছে আমাকে হচ্ছে একটা অভ্যাস হচ্ছে, আমি বলতেছে ফুটবল খেলতে কিনা একটা অভ্যাস কিন্তু, রাইট? মানে এটা কিন্তু রিপিটেড না। তাহলে আমরা এখানে কি, এখানে আমি ইউজ টু ব্যবহার করতে পারবো, অবশ্যই ইউজ টু ব্যবহার করতে, আমাকে এখানে ব্যবহার করতে উড ব্যবহার করব না। আর সে যদি বলতো যে তুমি কি প্রতিদিন সকালবেলা ফুটবল খেলতে, প্রতিদিন সকালবেলা, তাহলে কি হতো, তাহলে আমি এখানে উড ব্যবহার করতে পারতাম। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু একটা কিন্তু ডিফারেন্সটা আছে, মানে বলার ইয়েতে কিন্তু এই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। তো আমি যদি এখন আমি সাপোজ সে আমাকে জিজ্ঞেস করে তুমি কি ফুটবল খেলতে, রাইট? আমার একটা অতীতে একটা অভ্যাসের কথা বলছে, কিন্তু রিপিটেড হচ্ছে না। তাহলে ডিড ইউ ইউজ টু এখানে কিন্তু ইউজড হবে না। কারণটা কি? কারণটা হলো আমি এটা কিন্তু এখানে ডিড দিয়ে কিন্তু এটাকে কিন্তু অতীত কিন্তু হয়ে গেছে, রাইট? অতীত কিন্তু হয়ে গেছে, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইউজটা এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ডিড ইউ ইউজ টু প্লে ফুটবল, ডিড ইউ ইউজ টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে? আচ্ছা, আর যদি বলতো যে তুমি কি প্রতিদিন সকালবেলা ফুটবল খেলতে, ডিড ইউ ইউজ টু প্লে ফুটবল এভরি মর্নিং, তাহলে আমাকে এখানে ইউজ টু ব্যবহার করলে কোনো প্রবলেম নাই, আবার উড ব্যবহার করলে আমার এখানে কোনো প্রবলেম হতো না। বাট আপনি এখানের মধ্যে এখন যেহেতু আমি এটা ইয়ে করছি, আপনাকে এখানের মধ্যে আপনি ইউজ টু ব্যবহার করাটাই সেফ, ঠিক আছে? এখন সে হয়তো অ্যান্সার দিল যে ইয়েস, সে অ্যান্সার দিল যে নো। ওকে, ইয়েস বললে তো হয়ে যেত যে আই ইউজ টু প্লে ফুটবল এভরি মর্নিং, ঠিক আছে? ওকে, আর যদি সে যদি বলল যে নো, সে বললো যে নো, আই অ্যান্সারটা দিচ্ছে আই ডিড নট ইউজ টু প্লে ফুটবল এভরি মর্নিং। তাহলে সে কি বললো যে আমি প্রতি সকালবেলা ফুটবল খেলতাম না। দেখেন এখানে যেহেতু আমার এই ডিড দিয়ে আমি অতীত বুঝাচ্ছি, সেক্ষেত্রে আমার এখানের মধ্যে এটা কি হলো না, ইউজড হলো না, ডিটা আর আসলো না, রাইট? যদি এখানে যদি ডিডটা না আসতো তাহলে অবশ্যই আমাকে এখানে ডি বসাতে হতো, তাহলে অতীতটাতেও বোঝাতে হবে। তো এভাবে আমরা কোশ্চেন করবো, আমরা আবার কোশ্চেনের অ্যান্সার দেব, আবার যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে সাপোজ আপনি
বললেন যে এখন আমি প্রেজেন্ট নিয়ে প্রেজেন্টে একটা মানুষ অনেক সময় অনেক কী বলে হ্যাবিটের কথাও বলে, রাইট? যে আমি প্রতিদিন সকালবেলা কি ফুটবল খেলি, এটা কিছু আমার প্রেজেন্ট হ্যাবিট, রাইট? তাহলে তো এখানে আমাদের আসলে প্রেজেন্ট হলে তো আমরা এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটে বলবো, সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের কী হবে না, ইউজ টু বা এই ধরনের কোনো কিছু হবে না। সেক্ষেত্রে সাপোজ আপনি বললেন আপনি প্রেজেন্ট একটা হ্যাবিট, এটা তো আমরা অতীতে একটা হ্যাবিটের কথা বললাম, এখন আমরা প্রেজেন্টে একটা হ্যাবিট করলাম, বললাম যে আমি প্রতিদিন ফুটবল খেলি। তাহলে সিম্পল, এখানে কোনো ইউজ টু এগুলো কিছুই হবে না। আই প্লে ফুটবল এভরি মর্নিং, ঠিক আছে? তার প্রেজেন্টে আপনি প্রেজেন্টে একটা হ্যাবিটের কথা বললেন, আই প্লে ফুটবল এভরি মর্নিং, এখানের মধ্যে আপনার ইউজ টু উড এগুলো কোনো কিছু আসবে না, যেহেতু আপনি প্রেজেন্ট দিয়ে কথা বলতেছেন। তো যাই হোক, আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি আর বেশি একটা কিছু আর বলার নেই। তো ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.